তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি আলু দিয়ে পালং শাকের সবজি। তো সবার প্রথমে বেশ কিছুটা পরিমাণে কড়াইতে সরষের তেল নিয়ে নেব। সরষের তেল গরম হয়ে ওর মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর একটি পেঁয়াজ লম্বা করে কেটে রাখা ওটি দিয়ে দেব। আর পেঁয়াজের রং সাদা হয়ে আসা পর্যন্ত এটিকে ভাজতে থাকবো। আর এখন আমরা এখানে 8 থেকে 10টি রসুন দানার কুচনো দিয়ে দেব একদম পাতলা করে। আর এর মধ্যে 2টো আলুর মিডিয়াম সাইজ করে দিয়ে দেব। আর আলু হালকা গোল্ডেন রং হয়ে আসা পর্যন্ত এটিকে গ্যাসের লো ফ্লেমে ভাজতেই থাকবো। এখন আমরা এর মধ্যে 1 চামচ আদার পেস্ট, অর্ধেক চামচ লাল লঙ্কা গুঁড়ো, কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, অর্ধেক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর এই সবগুলিকে একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে। আর এই রকম করে প্রায় 1 মিনিট পর্যন্ত ভাজতে থাকব। আর এখানে আমরা 2টো টমেটো একদম ঘুষো করে কেটে রাখা দিয়ে দেব। আর এখানে অবশ্যই টমেটোর বন্ধু লবণকে দিতে আপনারা ভুলবেন না। তারপর খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। আর এখন আমরা 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেব। আর গ্যাসটিকে লো ফ্লেমে করে দেবেন। এরপর ঢাকনা খুলে নেওয়ার পর দেখবেন টমেটো অনেক জল ছেড়েছে। আর এরপর আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে মিশানো হয়ে এলে উপর থেকেই পালং শাক দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 800 গ্রাম পালং শাক নিয়েছি। আর পালং শাক এভাবেই উপরে রেখে দেবেন। এটিকে এখন মেশাবেন না। এবারে উপর থেকে আমরা ঢাকনা লাগিয়ে দেব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। এরপর ঢাকনা খুলে নেব আর পালং শাকগুলিকে মশলার সাথে মিশিয়ে নেব। তো এখন আপনারা দেখতে পাবেন পালং শাক অনেকটা পরিমাণেই জল ছেড়েছে। এখন গ্যাসের মিডিয়াম ফ্লেমে এই জলগুলিকে আমরা শুকিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত এইভাবেই খুন্তির সাহায্যে নাড়াতে থাকব। আর এখন আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবেই আমরা সবজি রেডি। এরপরে 1 থালা ভাতের সাথে খেয়ে নেবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন আপনারা দেখতে আলুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে এসেছে। এরপর এটিকে সার্ভ করে নেবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।